এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ঘোষণা আসলো। এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই পদ্ধতির মাধ্যমে দল বেছে নিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি জানান যে ক্রিকেটাররা খেলতে পারছেন না, তাদেরকে বাদ দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান বলেছেন, চ্যাম্পিয়ন্স কাপ আমাদের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করবে। সেখানে 150 জন ক্রিকেটার অংশ নেবে। নির্বাচকদের সামনে প্রচুর খেলোয়াড় থাকবে, যাদের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। অনেকে বলেছেন এখনই 4-5 জন ক্রিকেটারকে বাদ দিতে, কিন্তু কাউকে বাদ দেওয়ার আগে তো আরও ভালো বিকল্প থাকা উচিত। এই 150 জনের মধ্যে 80% ক্রিকেটারকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বেছে নেওয়া হয়েছে, আর বাকি 20%কে বেছে নিয়েছেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স কাপ শেষ হবে সেপ্টেম্বরে। সকলের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যারা খেলতে সক্ষম হবেন না তাদেরকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন নাকভি। ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেট কোচ প্রথমবার এই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন দল বেছে নেওয়ার জন্য। ইংল্যান্ডের মহিলা দলের কোচ জন লুইস তিনি বলেছেন, একটি ম্যাচের জন্য 2.5 লক্ষ রকমের দল নির্বাচন করতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। আগে দেখে নিই কোন দলের বিরুদ্ধে খেলা, তারপর আমার কি প্রয়োজন তা ওই প্রযুক্তিকে জানিয়ে দিই। ভারতে মেয়েদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি খুবই উপযোগী।